কি ফুটবল বুঝেন? ফুটবল তেমন একটা বুঝি না, কিন্তু হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। তাহলে যে বললেন যারা ফুটবল বুঝে তারাই আর্জেন্টিনা সাপোর্ট। হ্যাঁ, কারণ এই দলটাই তো অনেক আবেগের, এই দলটা আমাদের ইমোশনাল, এই কারণে। তবে আমরা যারা আর্জেন্টিনা রয়েছি আমরা আশাবাদী যে আমরা সব সময় আমাদের খেলার যে ধারাবাহিকতা সেটি বজায় রাখবো। জয় পরাজয় থাকবে, পরাজয়টাকে মেনে নেব, আমরা জয় তো আনন্দ উল্লাস করবই। তবে তাদের এই হট ফেভারিট আর কি ব্রাজিলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কখনোই হট ফেভারিট বলি না, আমরা মাঠে এসে খেলে তারপরে হট ফেভারিট হই। ধন্যবাদ। রানিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবং বলা বাহুল্য যে যে দলকে নিয়ে বেশি আলোচনা হয় আর্জেন্টিনা এবং ব্রাজিলকে গত সব ম্যাচেই আর্জেন্টিনা হারিয়ে এই ওয়ার্ল্ড কাপে মাথা উঁচু করে আছে। আমরা এটাও বিশ্বাস করি যে 26 বিশ্বকাপটাও আমরা নিচ্ছি ইনশাল্লাহ। সেটার নিমিত্তেই আজকে রংপুরে এত মানুষ একসঙ্গে হয়েছে, এবং আশা করছি যে রংপুরের এই শোভাযাত্রা দিয়েই আর্জেন্টিনার 2026 বিশ্বকাপটাও আবার আমরা শিওর করে ফেলবো। ব্রাজিল আর্জেন্টিনার থেকে ভালো খেলে না, আমার মনে হয় আর্জেন্টিনা ভালো খেলে ব্রাজিলের থেকে, তাই আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আর ছোটো থেকে আর্জেন্টিনার খেলা দেখছি, তাই আর্জেন্টিনা ভালো লাগে। একটা কথা বলেছিলাম যে যেই সমাজে গুণের কদর থাকে না সেখানে গুণের জন্ম হয় না। আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন দল হিসেবে আমাদেরকে এমন দলের সাথে তর্ক করতে হয় যারা লাস্ট 24 বছর আগে ফাইনাল খেলেছে। এই যে আমরা সমর্থকরা এত কষ্ট করে আর্জেন্টিনাকে জিতিয়েছি লাস্ট বিশ্বকাপে, সেই জেতানোর যে মর্যাদা সেটা কিন্তু তারা দিচ্ছে না। তথাকথিত তারা বড় দল যেই দাবি করে, সেই বড় দলের বড় মনের যে উদারতা সেটা কিন্তু তারা এখনো পর্যন্ত দিতে জানে না। আপনি দেখবেন যে তাদের সাথে যখন অন্য কারো খেলা হয়, মরক্কোর সাথে খেলা হলে আমাদেরকে বলে মরক্কন টিনা, অন্য কারো দল মানে ব্রাজিলের খেলা যার সাথে হোক আমরা নাকি ব্রাজিলের বিরুদ্ধে অবস্থান করি। আমরা এটাও বলতে চাই যে বিশ্বের একটা বড় দল তারা যেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে পারে, এই দোয়াও তো আমরা করি, এটাও তো আমাদের উদারতা। আমরা ঘোষণা দিচ্ছি যদি ব্রাজিল কোয়ার্টার পর্যন্ত আসতে পারে তাহলে আমরা খুব আড়ম্বর করে তাদেরকে অভিনন্দন জানাবো, এবং আমরা মনে করবো যে এখনো সেই দলটি টিকে আছে।